বন্ধুরা, আমাদের আশেপাশে নেতিবাচক মানুষজনে ভর্তি। আর এই মানুষগুলোর জন্য আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আশেপাশে নেতিবাচক মানুষজনগুলোকে যতটা সম্ভব জীবন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, না হলে কখনোই সমস্যা থেকে বেরোতে পারবেন না। তাই আপনিও যদি আপনার আশেপাশে নেতিবাচক মানুষগুলোর থেকে দূরে থাকতে চান, তাহলে বৌদ্ধ সন্ন্যাসী ও এক ব্যক্তির এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। বহু বছর আগেকার ঘটনা। এক ব্যক্তির আশেপাশের মানুষজনগুলো ছিল তার জীবনের সব থেকে বড় সমস্যা। অর্থাৎ তার আশেপাশে এতটা পরিমাণে নেতিবাচক মানুষজন তাকে ঘিরে থাকতো যে সেই সকল মানুষগুলোর জন্য সেই ব্যক্তি শান্তিতে জীবনযাপন করতে পারছিল না। সেই ব্যক্তির আশেপাশে থাকা মানুষগুলো এতটা পরিমাণে নেতিবাচক চিন্তাধারা সম্পন্ন ছিল যে তাদের জন্য সেই ব্যক্তির জীবনে খুবই সমস্যা দেখা দিয়েছিল। তার আশেপাশের মানুষজনগুলো প্রতিনিয়ত একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলত এবং একে অপরের নামে বাজে বাজে কথাবার্তা বলত। সেই ব্যক্তি যদি এগুলোর প্রতিবাদ করতে যেত, উল্টে তাকেও সবাই মিলে কথা শুনিয়ে দিত। আর এই সকল মানুষগুলোর জন্য সে বহুদিন ধরেই ভীষণ পরিমাণে অশান্তিতে ভুগছিল। মানসিক দিক থেকে সে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছিল। সে না তো পারছিল এই সকল মানুষগুলোকে ঠিকঠাক মতো পরিচালনা করতে, আর না তো পারছিল এদেরকে এড়িয়ে যেতে। সে বুঝে উঠতে পারছিল না যে তার আশেপাশে থাকা এই সকল মানুষগুলোকে নিয়ে সে কি করবে। সেই ব্যক্তি নিজের জীবনে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করত, কিন্তু কিছুতেই সে কোনো উপায় খুঁজে পারছিল না এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার। একদিন সেই ব্যক্তি খোঁজ পেল তার গ্রামের পাশের গ্রামে একটি বৌদ্ধ আশ্রম আছে, আর সেখানে এক বৌদ্ধ সন্ন্যাসী সবাইকে উপদেশ প্রদান করতেন এবং সবার সব সমস্যার সমাধান বলে দিতেন। তো সেই ব্যক্তি সেই সন্ন্যাসীর খোঁজ পেয়ে সেখানে গেল নিজের জীবনের সমস্যা সমাধান করার আশাতে। বৌদ্ধ সন্ন্যাসী আশ্রমে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে সেই ব্যক্তি প্রণাম জানিয়ে নিজের জীবনের সব সমস্যার কথা জানালো। তারপর সেই বৌদ্ধ সন্ন্যাসী ব্যক্তিটিকে বললেন, আমি তোমাকে তোমার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য 7টি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো, যে কিভাবে তুমি তোমার আশেপাশে থাকা সকল নেতিবাচক মানুষগুলোর হাত থেকে মুক্তি পেতে পারবে এবং নিজেকে এদের থেকে দূরে রাখতে পারবে। তখন সেই ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, বলুন গুরুদেব, কি সেই 7টি উপায়? আমি যথাযথভাবে চেষ্টা করব সেগুলো পালন করার। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী বলতে শুরু করলেন, প্রথম উপায়টি হলো, প্রকৃত চালাক মানুষেরা কিন্তু সবসময় নিজের জীবনে আগত সমস্যার বদলে তার সমাধানের উপর বেশি মনোযোগ দিতে পছন্দ করে। তোমার আশেপাশে থাকা নেতিবাচক মানুষগুলো সবসময় চাইবে তোমাকে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে জীবন মানে যেখানে সমস্যা আসবেই, আর তোমাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করতে হবে। তুমি যদি তোমার জীবনে আগত সমস্যার থেকে বেশি সমাধানের প্রতি মনোযোগী হও, তাহলে তোমার আশেপাশে থাকা নেতিবাচক মানুষগুলো তোমাকে সমস্যায় ফেললেও কিছু করতে পারবে না। অর্থাৎ তাদের জীবনের লক্ষ্য চরিতার্থ হবে না। তোমাকে সমস্যায় ফেলে অসফল করে দেওয়ার কাজেই নিজের চারিপাশে থাকা নেতিবাচক মানুষগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের ষড়যন্ত্র পা না দিয়ে বরং জীবনের সমস্যা আসলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে থাকো। তাহলে সেই নেতিবাচক মানুষগুলো দেখবে একটা সময় পরে নিজেরাই তোমার জীবন থেকে দূরে চলে গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায়টা হলো, চালাক মানুষেরা কিন্তু নেতিবাচক মানুষদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কখনোই বিনা কারণে নেতিবাচক মানুষদের সাথে তর্ক করে জিততে চায় না। কারণ তারা জানে যে সকল নেতিবাচক মানুষগুলোর সঙ্গে তর্কে কখনোই জেতা যায় না। নেতিবাচক মানুষগুলো কিন্তু সবসময় চাইবে তোমাকে তাদের সাথে তর্কে জড়িয়ে দিতে, যাতে তাদের মধ্যে থাকা সেই সকল নেতিবাচক চিন্তাধারাগুলো, বিচার বিবেচনাগুলো খুব সহজেই তারা তোমার মধ্যে প্রেরণ করতে পারে, যেটা তোমার মনের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। কাজেই চালাক মানুষেরা সবসময় চায় এই সকল নেতিবাচক মানুষগুলোর সাথে তর্কে না জড়িয়ে তাদেরকে এড়িয়ে চলতে। তৃতীয় গুরুত্বপূর্ণ উপায়টি হলো, প্রকৃত চালাক মানুষেরা কিন্তু খুব ভেবেচিন্তে নিজেদের বন্ধু নির্বাচন করে। কারণ তারা জানে যে না ভেবেচিন্তে যাকে তাকে নিজের বন্ধু বানিয়ে নিলে নেতিবাচক মানুষদের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা পরিমাণেই বেশি থাকে। যদিও বা কোনো কারণবশত তারা নেতিবাচক মানুষদের সাথে বন্ধুত্ব করেও ফেলে,
তাহলে সেই নেতিবাচক মানুষগুলোর প্রভাব তারা নিজেদের উপর পড়তে দেয় না। প্রথমে তারা সেই বন্ধুবান্ধবগুলোকে নেতিবাচক ভাবনা চিন্তা থেকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু যদি তারা তাতেও ব্যর্থ হয় তাহলে নিজেরাই সেই বন্ধুগুলো থেকে দূরত্ব বজায় রেখে দূরে সরে আসে। চতুর্থ গুরুত্বপূর্ণ উপায়টি হলো, চালাক মানুষরা সবসময় নিজেদের কথার বদলে কাজের বিনিময়ে জবাব দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের আশেপাশের কোনো নেতিবাচক মানুষজন যদি তাদের নানা রকম নেতিবাচক চিন্তাধারার মাধ্যমে প্রভাবিত করতে চায় বা তাদেরকে বাজে বাজে কথার মাধ্যমে অপমান করে, তাহলে তারা সেই সকল নেতিবাচক মানুষজনগুলোর কথাবার্তাতে বেশি পাত্তা না দিয়ে, অর্থাৎ কথার মাধ্যমে তাদের জবাব না দিয়ে, বরং নিজেদের কাজের প্রতি বেশি মনোযোগী হয় আর কাজে আরও উন্নতি লাভ করে। এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে যে তারা তাদের আশেপাশের এই সকল মানুষগুলোর থেকে অনেক বেশি উন্নত। পঞ্চম গুরুত্বপূর্ণ উপায়টি হলো, চালাক মানুষেরা কিন্তু প্রতিদিন অল্প সময় করে হলেও ধ্যান করে। এতে তাদের মন শান্ত থাকে, স্থির থাকে এবং তাদের আশেপাশের নেতিবাচক মানুষদের চিন্তাধারার সাথে নিজেদের চিন্তাধারার ভারসাম্য বজায় রাখতে তারা সক্ষম হয়। এই রকম নিয়মিত ধ্যান করা মানুষগুলোকে তাদের আশেপাশের নেতিবাচক মানুষগুলোর কাছে ছোট হতে দেয় না এবং তাদের সাথে নিজেদের দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। এই ধরনের ধ্যান করা মানুষেরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাসকে অনেকটা পরিমাণে বৃদ্ধি করে, আর এই আত্মবিশ্বাস বৃদ্ধি থাকলে আমরা আমাদের চারপাশের নেতিবাচক মানুষগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারব। ষষ্ঠ গুরুত্বপূর্ণ উপায়টি হলো, জীবনে চলার পথে তোমার ব্যাপারে কে কী বলল, কে কী ভাবল, কে কী করলো, এ সকল কিছু নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা বন্ধ করে দিতে হবে। তোমার আশেপাশের নেতিবাচক মানুষগুলোই কিন্তু শুধুমাত্র তোমাকে নিয়ে সমালোচনায় মুখরিত হবে তা না হলে, যারা সর্বক্ষণ ইতিবাচক চিন্তাধারা পোষণ করে তাদের কাছে এত সময় নেই অন্যকে নিয়ে সমালোচনা করার মতো। কাজে অন্যের সমালোচনায় বেশি কর্ণপাত করলে তোমার মনের মধ্যেও নেতিবাচক চিন্তাধারার জন্ম নেবে এবং তুমিও নেতিবাচক হয়ে পড়বে তোমার আশেপাশের মানুষগুলোর মতো। নিজের আশেপাশের নেতিবাচক মানুষগুলোর হাত থেকে বাঁচার জন্য কে কী বলল, কে কী ভাবল, এসব নিয়ে বেশি মন দেওয়া চলবে না। সপ্তম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, নিজের আশেপাশের নেতিবাচক মানুষজনগুলোর হাত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সারাদিনের মধ্যে কিছুটা সময় হলেও নিজের কথা ভাবা উচিত এবং নিজের প্রতি কিছুটা সময় ব্যয় করা উচিত। আমরা নিজেদের নিয়ে যত বেশি ভাবব, নিজেদের নিয়ে যত বেশি যত্নবান হব, আশেপাশে নেতিবাচক মানুষগুলোর প্রতি ততটা কম নজর দিতে পারবো এবং সেই সব নেতিবাচক মানুষগুলোর প্রভাবও আমাদের জীবনের উপর কম পড়বে। আমাদের আশেপাশে নেতিবাচক মানুষগুলোকে নিজেদের থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে এবং নিজেদের প্রতি আরও বেশি করে যত্নশীল হতে হবে। বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে 7টি গুরুত্বপূর্ণ উপায় জানার পর সেই ব্যক্তি নিজের জীবনের সমস্যার সমাধান খুঁজে পেল এবং তারপর থেকে সে নিজের জীবনে এগুলোকে প্রয়োগ করতে শুরু করলো। তো বন্ধুরা, ক্ষতিকারক এবং নেতিবাচক মানুষগুলোর থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষা নিয়েও 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের আশেপাশে থাকা ক্ষতিকারক এবং নেতিবাচক মানুষগুলো কিন্তু আমাদের মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, জীবনের সমস্যা আসবেই এবং আমাদের চারপাশে নেতিবাচক মানুষজনও থাকবে। সেটাকে আমরা আটকাতে না পারলেও তাদের প্রভাব যাতে আমাদের জীবনে পড়তে না পারে সেটা কিন্তু আমরা চাইলেই আটকাতে পারি। আর তৃতীয়ত, আমরা নিজেরা কিন্তু গুরুত্বপূর্ণ উপায় অবলম্বন করে আমাদের মানসিক শান্তি আমরা নিজেরাই বজায় রাখতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।